আগামী ২৭ থেকে ৩০ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে সাব জুনিয়র কাবাডি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। এই উপলক্ষে রবিবার এনএসআরসিসিতে ছেলে ও মেয়েদের বিভাগের খেলোয়াড়দের সিলেকশন পর্ব অনুষ্ঠিত হয়। ৩৪তম সাব জুনিয়র কাবাডি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বিহারের গয়া জেলায় অনুষ্ঠিত হবে ২৭ থেকে ৩০ মার্চ পর্যন্ত। ত্রিপুরা থেকে প্রথমবারের মতো আইনগতভাবে বাছাই পর্ব সম্পন্ন করে খেলোয়াড়দের ন্যাশনাল কাবাডি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য পাঠানো হবে। কারণ এর আগে একটি দুষ্ট চক্র প্রতারণা করে ত্রিপুরার নামে বহিরাজ্যের খেলোয়াড়দের প্রতিযোগিতায় অংশগ্রহণ করিয়ে ত্রিপুরার খেলোয়াড়দের বদনাম করেছে বলে ত্রিপুরা কাবাডি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়। ত্রিপুরার কাবাডি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিযোগ পেয়ে জাতীয় ফেডারেশন থেকে ত্রিপুরার খেলোয়াড়দের বাছাই করার জন্য কলকাতা ও আসাম থেকে দুজন প্রতিনিধি পাঠানো হয়েছে। প্রতিনিধিদের বাছাই করা খেলোয়াড়রা এবারের সাব জুনিয়র কাবাডি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন ত্রিপুরা কাবাডি অ্যাসোসিয়েশনের সচিব। আমরা ফেডারেশনকে বারবার চিঠিপত্র বিভিন্ন কাগজ দিয়ে তাদের সঙ্গে আলোচনা করে অনেক যুদ্ধ করতে হয়। তারপরে ফেডারেশন এবার বাধ্য হয়ে আমাদের কথায় বাধ্য হয়ে এবার এই জন্য প্রতিনিধি পাঠিয়েছেন ফেডারেশন থেকে, একজন আসাম থেকে, একজন কলকাতা থেকে, দুজন ফেডারেশনের লোক পাঠিয়েছেন। এখানে একজন আসাম থেকে এসেছেন দমন্তী বড়ো এবং কলকাতা থেকে এসেছেন মোহন মন্ডল। ওদের সামনে আজকে লিগেল ত্রিপুরার প্লেয়াররা সিলেকশন হবে এবং এই টিমগুলা আগামী সম্ভবত 23 তারিখ রওনা দেবে। 27 থেকে 30 তারিখ এটা বিহারের গোয়াতে